আজকের ভিডিওতে আলাপ করব 25,000 টাকা বাজেটের তিনটা সারা স্মার্টফোন নিয়ে। সরাসরি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার না দিয়ে আমি 5টা সেগমেন্টে ভাগ করলাম এবং ওইগুলোতে আমি র‍্যাঙ্ক করব। চলেন হাবিজাবি আলাপ না করে খেলা শুরু করি। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে এখন গিভওয়ে চলতেছে। আমি 10টা থেকে 15টা TWS দিব বলেছি এবং এইটা তো অনেকে খুশি হয়, অনেকে আসলে ফোন খুঁজছেন। সো আমি একটা ফোন নিয়ে আসছি, এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ফোন এবং এইটা আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা ফোন। তারপরে আমি গিভওয়ে করব। এইটা হলো আইকন নিও 6। আমার চ্যানেল আমি বারবার বলি যে আইকন নিও 6 দিয়ে দাঁড় করাইছি, এইটাই কিন্তু আসলে ওই ফোনটা। সো এইটা আমি গিভওয়ে করব। ইয়েস, সেকেন্ড হ্যান্ড ফোন দেখে ভাই কেউ না ছিটকায়েন না, আমি এটা গিভওয়ে করতেছি। আগামী 3 মাস পরে এইটা পেয়ে যাবেন। এবং অনেকে একটা জিনিস রং ভাবে নিছে, তাহলে আমি বলছি যে 10-15টা ফোন আমি 3 মাসের মধ্যে দিব। 3 মাসের মধ্যে দিব ব্যাপারটা এমন না যে 3 মাস পরে গিয়ে দিব। সো আমি আসলে মাঝে মাঝে দিব, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই আমি গিভওয়েটা নরমালি করে যাব। এবং প্রথম গিভওয়েটা অ্যানাউন্স করতে যাচ্ছি আমি জানুয়ারির 11 তারিখ, আমার বার্থডের দিন। আমি 2টা হয়তো 11 তারিখ অ্যানাউন্স করে আমি দিয়ে দিব। সো এইটা এইভাবে চলতে থাকবে। আর আমার খুব ইচ্ছা যে এই 2025 সালটাতে আমি চাচ্ছি আসলে পুরো সময়টাতে গিভওয়ের উপর থাকবো। TWS পারি, যা যা আসবে, যত গ্যাজেটস আসবে আমি গিভওয়ে করার চেষ্টা করব। এবং খুব ইচ্ছা আমার এই বছরে 4টা ফোন গিভওয়ে করার। সো শুরুটা করলাম এইটা দিয়ে। আমার হাতে এখন 3টা ফোন রয়েছে, স্যামসাং M35 5G, রিয়েলমি নার্জো 70 টার্বো এবং CMA ফোন 1। স্যামসাং এর ডিজাইন যদি আমরা দেখি, এইটার ডিজাইনটা নেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ থেকে। তবে ভাই দেখতে ফ্ল্যাগশিপ হলো, আপনি হাতে নিলে একটা চিপ ফিলিং পেয়ে যাবেন। তবে এই দিকে আমি পার্সোনালি বলবো রিয়েলমি এবং CMF এর ডিজাইনটা আপনার কাছে বেশ ভালো লাগবে এবং হাতে নিলে এতটা চিপ ফিলিংও আসবে না। আর এইটা আমার বলতে হয়, রিয়েলমি এবং CMF এর ডিজাইন কিন্তু বেশ বোল্ড। এইটার ডিজাইনটা দেখেন, লিটারালি ইন্ডাস্ট্রিতে কোথাও আপনারা এই ডিজাইন দেখতে পাবেন না। আবার রিয়েলমিতে একটা 2 টোনের ফিনিশিং রয়েছে। সো এইটা অনেকে অনেক বেশি পছন্দ করবে, আবার অনেকে একেবারেই পছন্দ করবে না। আর আমার পার্সোনালি এইটা খারাপ লাগে নাই। তবে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো আমি CMF ফোন 1কে। এইটাকে আপনি চাইলে আবার স্ক্রু দিয়ে খুললে আপনি আবার ডিজাইনটা চেঞ্জ করে নিতে, আই মিন ব্যাক পার্টটা চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট যদি দেখি, সবগুলো সাইজে সিমিলার, ফুল HD প্লাস প্যানেল দেওয়া আছে সবগুলোতে আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। অ্যামোলেড পিওলেড ডিসপ্লে সবগুলোতেই রয়েছে। যদিও আমি পার্সোনালি বলতে গেলে স্যামসাং এর ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে একটু ভালো লেগেছে। স্বাভাবিক ব্যাপার, স্যামসাং যেহেতু ডিসপ্লে বানায় তো ওদের ডিসপ্লেটা বেস্ট হওয়ারই কথা। তবে ভাই এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, অ্যাট ফার্স্ট গ্লেন্স আপনারা যখন এই রিয়েলমি এবং CMF এর সাথে স্যামসাংটা দেখবেন, ভাই এইটার ডিজাইন মোটা চিন এবং বেজেল আছে। সো ডিসপ্লে কোয়ালিটি ভালো হলেও আপনারা ফার্স্ট গ্ল্যান্স বলেন বা যাই বলেন না কেন, আপনার কাছে CMF এবং আপনার রিয়েলমির ডিজাইনটাই বা ডিসপ্লেটাই ভালো মনে হবে। তবে দেখতে যেমনই হোক না কেন, তিনটার ডিসপ্লে খুবই প্রিমিয়াম লেভেলের মনে হচ্ছে আমার কাছে। এবং এটার ভিউইং অ্যাঙ্গেল বলেন বা কালার্স বলেন খুবই ভালো আসে এবং ডিসপ্লে খুবই স্মুথ এবং রঙগুলো পাঞ্চি থাকে। এবং এই যে বললাম ভিউ অ্যাঙ্গেলটা খুবই ভালো আসে। সো কন্টেন্ট ভিউ এর ক্ষেত্রে বা গেমিং এর ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের প্যারা খাওয়া লাগবে না। তার উপর প্রত্যেকটারই ব্রাইটনেস খুবই ভালো। আপনার রোদে বলেন, আপনি নর্মাল ইউসেজে বলেন বা রোদের বলেন, কোথাও আপনাদের প্যারা খাওয়া লাগবে না। আর আমাকে যদি র্যাঙ্ক করতে দেওয়া হয়, পার্সোনালি আমি রিয়েলমিকে 1 নাম্বার পজিশনে রাখবো, 2 নাম্বার পজিশনে চলে আসবে স্যামসাং এবং 3 নাম্বারে চলে আসবে CMF ফোন 1। আমার হাতে থাকা এখানে প্রত্যেকটা ফোন আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন চাইলে আপনারা খুব কম বাজেটে এবং একটা কম্পিটিটিভ প্রাইস আপনারা MK মোবাইলস থেকে পারচেজ করতে পারবেন। ইনফ্যাক্ট আপনারা চাইলে যে কোনো ফোন এক্সচেঞ্জও করতে পারবেন। এইবার চলেন পারফরমেন্স নিয়ে আলাপ করা যাক। পারফরমেন্স না ভাই, আমি ভালো রকমের একটা শক খাইছি। শক কেন খাইছি এটা জানার আগে স্পেক্সটা নিয়ে আলাপ করে নিই। প্রসেসর হিসেবে স্যামসাং এ পেয়ে যাবেন আপনারা Exynos 1380, স্টোরেজ টাইপ 2.2 এবং LPDDR4X এর RAM পেয়ে যাবেন এবং অ্যান্টিটু স্কোর এখানে অলমোস্ট 6 লাখের আশেপাশে। CMF এ পেয়ে যাবেন আপনারা Dimensity 7300 এবং 2.2 স্টোরেজ এবং LPDDR4X RAM এবং এখানে আপনারা অ্যান্টিটু স্কোর পেয়ে যাবেন অলমোস্ট 6.5 লাখের কাছাকাছি। রিয়েলমিতে প্রসেসর হিসেবে পাবেন Dimensity 7300 এনার্জি প্রসেসর, UFS 3.1 এবং LPDDR4X RAM এবং এইটার অ্যান্টিটু স্কোর 7.5 লাখের অলমোস্ট কাছাকাছি টাচ করে ফেলে। ইয়েস, আমি জানি অনেকে Exynos শোনার সাথে সাথে স্যামসাং এর নাট ছিটকানো শুরু করবেন। তবে ভাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি, ইয়েস Exynos প্রসেসর, কিন্তু ভাই পারফরমেন্স আমি যতটা হতাশ হবো ভাবছি, ওইটা কিন্তু এতটা হতাশ আমাকে করে নাই। ইনফ্যাক্ট এইটাতে আমি PUBG খেলছি, ইয়েস আই ওয়াজ স্যাটিসফাইড। হ্যাঁ, আমি আসলে হয়তো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হব
এইটা আশা করে খেলা শুরু করছিলাম, কিন্তু ভাই আমার ডিসঅ্যাপয়েন্ট করে নাই। আমি 60 FPS এ ভালোই খেলছি। হুদাই আসলে বাজে বলা আমার উচিত হবে না, আমার ভালো লাগছে। তবে হ্যাঁ, এইটাকে পার্টিকুলারলি গেমিং এর জন্য আপনি নিতে পারবেন না। ডে টু ডে টাস্ক আমাকে হতাশ করে নাই, এইটা আমি এনশিওর করতে পারি। সিএমএফ ফোনের পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, এইটার পারফরমেন্স আপনি স্যামসাং থেকে একটু বেটার পাবেন, তবে খুব বেশি বেটার না। যদিও বা অ্যান্ড্রয়েড স্কোরটা খুব ভালো দেখাচ্ছে, ইভেন প্রসেসরটাও খুব ভালো, কিন্তু আমি একেবারে এইটারও আমি খুব ভালো গেমিং এর জন্য সাজেস্ট করতে পারবো না। ইয়েস, স্যামসাং থেকে বেটার গেমিং সাপোর্ট দিবে। আপনি পাবজি খেলতে পারবেন, অ্যাশফল খেলতে পারবেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন, কোনোটাতে হতাশ করবে না। তবে পারফেক্ট গেমিং ফোন হিসেবে এইটাও রিকমেন্ডেড না। ইয়েস, ডে টু ডে টাস্কে এটা খুব ভালো পারফর্ম করে, স্পেশালি শুধুমাত্র এটার প্রসেসর বা আপনার ইউএফএস এর জন্য না, এইটা পার্টিকুলারলি ইউআই এর কারণে খুব ভালো পারফর্ম করে। সো এটা আমি 100% বলতে পারি ডে টু ডে টাস্ক এবং হালকা পাতলা গেমিং এর জন্য এইটা কিন্তু পারফেক্ট একটা ফোন। এইটাতে আমি পাবজি খেলছি, ইয়েস আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড। স্বাভাবিক, আমি পাবজি খেলি স্যামসাং S24 আলট্রাতে, ওইটা লেভেলের পারফরমেন্স আমি আশা করতে পারি না ভাই। এটা 25,000 টাকার ফোন, আর এইটা হলো একটা 1 লাখ প্লাস ফোন। সো এইটার সাথে এটা কম্পেয়ার করাটা জাস্টিফাইড না। বাট বাট এইটা আমাকে হতাশ করে নাই। আমি এটাতে 90 FPS দিয়ে খেলছি, পাবজি খেলছি, অ্যান্ড আমি বলতে হবে আমি ভালো পরিমাণে এনিমি মারতে পারছি, আমার এটারে প্যারা দেয় নাই। সো বাজেট সেগমেন্টে 25,000 টাকা বাজেটে যারা গেমিং করবেন, প্লিজ এটারে কিনে নেন, আপনার আর ভিডিও দরকার নাই। পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে এইটাই বেস্ট। এবার পারফরমেন্স নিয়ে যদি র্যাঙ্ক করি, ইয়েস 1 নম্বর পজিশনে চলে আসে এইটা, দেন 2 নম্বর পজিশনে সিএমএফ ফোন 1 এবং 3 নম্বর পজিশনে চলে আসে স্যামসাং এর ফোনটা। এবার আমরা ক্যামেরা নিয়ে আলাপ শুরু করি। সবার আগে আলাপ করব আমরা এখানে রিয়েলমি ফোন নিয়ে। দেখেন একটা কথা বলি, পারফরমেন্স এটা যতটা ভালো, ক্যামেরা পারফরমেন্স আসলে ততটাই খারাপ। দুইটা সেন্সর আমি এখানে আসলে গুনার খাতায় ধরতে পারি না। ইনফ্যাক্ট মেইন লেন্সের ক্যামেরাও আমার আসলে একটু কম লাইটে খুব খুব বাজে একটা পারফর্ম করতে দেখছি। ইনফ্যাক্ট দিনের বেলাতে ভালো করে, ইভেন সেলফিটাও দিনের বেলা ভালো করে। তবে আপনার একটু যদি লাইট কমে, তখন দেখা যাচ্ছে আপনার এই ফোনটা খুব বিচ্ছিরি পারফর্ম করে। সো ক্যামেরা হিসেবে এটা বেশ পিছায়া থাকবে, আই মিন বেশ পিছায়া থাকবে সিএমএফ এবং স্যামসাং থেকে। আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারাই জাজ করবেন ছবিগুলো আসলেই কতটা ভালো আসে এবং আমার কথা আসলেই কতটা সত্য। আমরা যদি স্যামসাং এর ক্যামেরা দেখি, এখানেও একই কথা বলবো, তা হলো এখানে দুইটা সেন্সর লিটারালি স্ক্র্যাপ, ওইগুলো কোনো ফাংশনই নাই, আই মিন এগুলো লিটারালি ইউজ করা যাবে না। তবে মেইন সেন্সর নিয়ে যদি আলাপ করি, এইটা সেন্সর খুবই ভালো করবে, আপনাকে খুব ভালো রকমের ক্যামেরা পারফরমেন্স দিয়ে দিবে এই মেইন সেন্সরটা। ইনফ্যাক্ট দিনের বেলাতে আপনি খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, এবং রাতের বেলাতে ইয়েস রাতের বেলাতে খুব ভালো আশা করা যায় না, তবে রিয়েলমি থেকে অনেক বেটার পারফর্ম করে। ইনফ্যাক্ট এই বাজেটে এটা খুবই ভালো পারফর্ম করে। আর সেলফি নিয়ে যদি আলাপ করি, ইয়েস সেলফিটাও স্যাটিসফ্যাক্টরি বলবো, কিন্তু ভাই রাতের বেলাতে আসলে জঘন্য ছবি তুলে। তবে হ্যাঁ, একটু লাইট পাইলে আপনার ঠিকঠাক পারফর্ম করে। ওকে, এইবার আলাপ করবো আমরা সিএমএফ ফোন 1 নিয়ে। এরা একটা ভালো কাজ করছে, তা হলো দুইটা ক্যামেরা দিছে এবং দুইটাই বেশ ইউজেবল। মেন লেন্স থেকে আমি বলবো দিনের বেলাতে খুব ভালো ছবি তুলে, ইনফ্যাক্ট পোর্ট্রেটটাও না, আমি যদি এই বাজেট সেগমেন্টে দেখি, এইটার পোর্ট্রেট কিন্তু সবচেয়ে বেস্ট বলতেছি, অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, একটু সাদা কইরা দেয়। তবে ভাই বাঙালি তো, আমরা সাদা হইতে সবাই পছন্দ করি, স্পেশালি আমার মতো কালা পোলা পাই খুব বেশি পছন্দ করে। সো আমি জানি বেশিরভাগ বাঙালি যেহেতু কালা আমার মতো, সো এরা এটা পছন্দ করবে। এবং আমি যদি রাতের বেলাতেও দেখি, সারপ্রাইজিংলি সিএমএফ ফোনের ক্যামেরা কিন্তু ভালো পারফর্ম করে। সো এই বাজেট সেগমেন্টে যতগুলো ফোন আছে, সিএমএফ ফোন কিন্তু সবগুলোরে আউটশাইন করবে, স্পেশালি ক্যামেরার ক্ষেত্রে। আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আছে। ইয়েস, এইটাও যে এমন না যে খুব বেশি ইউজেবল, তবে হ্যাঁ আমার কাছে যে দুইটা ফোন আছে ওইটার চেয়ে এখানে আপনি বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যাটলিস্ট দিনের বেলাতে মোটামুটি ইউজেবল কিছু ছবি ক্যাপচার করতে পারবেন। তবে সারপ্রাইজিং ফ্যাক্টটা আসে আপনার সেলফিতে। আমি যদি এটা সেলফি দেখি না, আমি রিয়েলমি দেখি, স্যামসাং দেখি, যেইটাই দেখি না কেন, এইটা সেলফি কিন্তু লিটারালি অনেক পিছিয়ে দেয় স্যামসাং এবং রিয়েলমিকে। সো আমি যদি ক্যামেরা সেকশনে এটাকে র্যাঙ্ক করি, এইটা থাকবে 1 নম্বরে। 2 নম্বর পজিশনে আমি কাউরেই দিব না, 3 নাম্বার থেকে শুরু করব। 3 নম্বরে থাকবে স্যামসাং এবং 4 নম্বরে রিয়েলমি। এবং এইটা কেন করলাম, রিজনটা হচ্ছে সিএমএফ ফোর স্পেশালি ক্যামেরা সেকশনে আসলে অনেক বেশি এগিয়ে থাকে স্যামসাং এবং রিয়েলমির তুলনায়। ব্যাটারি সেকশন নিয়ে আলাপ করি, আমি কোনো ধরনের স্প্যাক্স নিয়ে আলাপ করব না, জাস্ট বলবো দেখেন সিএমএফ ফোনের বক্সে কোনো চার্জার নাই, এটা অনেক বড় একটা নেগেটিভ। দেখেন এইটার বাজেট যখন একটা চার্জার থাকবে না, লিটারালি এইটা যদি 23,500 টাকার একটা ফোন হয় বা 24,000 টাকার একটা ফোন হয়ে থাকে, লিটারালি চার্জারের কস্ট যখন 3,000 পরে, এইটা কিন্তু আর
25,000 টাকা সেগমেন্টে পড়ে না, এটা 27-28,000 সেগমেন্টে চলে যায়। সো এইটা অনেক বড় একটা নেগেটিভ। তবে এইবার যদি ব্যাটারি পারফরম্যান্স নিয়ে আলাপ করি তাহলে সবার আগে এগিয়ে থাকবে স্যামসাং ২ নাম্বার পজিশন এবং ৩ নাম্বার পজিশন দিচ্ছি না, কারণ রিয়েলমি এবং সিএমএফ দুইটা ইকুয়ালি পারফর্ম করে। এইবার আসি ইউআই নিয়ে। দেখেন আমরা সবাই জানি স্যামসাং এর ইউআই সবচেয়ে বেস্ট, কিন্তু ভাই এই স্যামসাং M35 5G এটা যেহেতু একটা বাজেট ফোন, এইটার ইউআইটা আসলে আমি এই বাজেট সেগমেন্টে বা আমার হাতে যে ৩টা ফোন আছে আমি আসলে বেস্ট বলতে পারতেছি না। ইউআইতে সবার আগে এগিয়ে থাকবে এখানে সিএমএফ ফোন 1। এইটা লিটারালি ওদের বেস্ট ফোন এবং নাথিং ফোন যেগুলো আছে ওইটাতে যা দেয় ঠিক সেম জিনিস আপনাকে এখানে দিবে। আপনি নিয়মিত আপডেট পাবেন এবং এইটার ইউআই বেশ স্মুথ। OnePlus এর একটা ফিলিং আপনারা পেয়ে যাবেন। OnePlus এর ফিলিং কেন পাবেন? রিজনটা হচ্ছে OnePlus এর এক্স ফাউন্ডার কার্ল পেই কিন্তু বেসিক্যালি এই নাথিং ফোন বা সিএমএফ ফোন যাই বলি এইটার ফাউন্ডার। সো এ আসলে ভালো মতোই চেষ্টা করতেছে যে তার ফোনে সেই OnePlus এর যে একটা সিগনিফিক্যান্ট একটা ব্যাপার ছিল, একটা সিগনেচার ফিচার ছিল যে ইউআইটা খুব ভালো হবে, সেম জিনিস কিন্তু তারা এখানে নিয়ে এসেছে। এবার যদি রিয়েলমি ইউআইটা দেখি, হ্যাঁ এইটাও ঠিকঠাক আছে। তবে আমাকে যদি র‍্যাঙ্ক করতে বলা হয় তাহলে সিএমএফ ফোন 1 এ থাকবে এবং স্যামসাং এবং রিয়েলমি থাকবে ২, ৩, ৪, ৫ যাই বলেন না কেন সিএমএফ ফোন থেকে অনেক পিছিয়ে থাকবে। এইবার একটা কনক্লুশন টেনে দেই। আমাকে যদি পারচেজ করতে দেওয়া হয় ২৫,০০০ টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোন কোনটা হবে, তাহলে ১ নাম্বার পজিশনে চলে আসবে আপনার সিএমএফ ফোন 1। রিজনটাও বলি, এই যে সবার আগে বললাম আমি ইউআই, একটা ফোন বা বাজেট সেগমেন্টে আসলে হয় কি আমরা ইউআইটা তেমন একটা ভালো থাকে না, সফটওয়্যার এক্সপেরিয়েন্স তেমন একটা ভালো হয় না, কিন্তু এইটা না বেস্ট অফ দ্য বেস্টটা ডেলিভার করে। সো ইউআইটা বেস্ট, এটার ক্যামেরাটা বেস্ট, এই ২টা কারণে এইটা কিন্তু আমি ১ নাম্বার পজিশনে রাখবো। ২ নাম্বার পজিশনে থাকবে রিয়েলমি বিকজ অফ ইটস পারফরম্যান্স। যারা পারফরম্যান্স সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য এইটাই কিন্তু সবার আগে থাকবে। তবে আমার লিস্টে এটা ২ নাম্বারে থাকবে। আর ৩ নাম্বারে চলে আসে স্যামসাং এর ফোন। দেখেন ৩ নাম্বার দিলাম, দ্যাট ডাজন্ট মিন যে ফোনটা খারাপ, ফোনটা বেশ ভালো। জাস্ট এই ২টা ফোন থেকে ভালো না এইটাই। আর যারা একটু ব্র্যান্ড ভ্যালু পছন্দ করেন তাদের জন্য তো স্যামসাংই, এই ২টা ফোনের কোনো কোয়েশ্চেনই আসে না। তো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখানে প্রত্যেকটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা এমকে মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই ফোন না, যেকোনো বাজেট সেগমেন্টের ফোন আপনারা পেয়ে যাবেন এমকে মোবাইল পয়েন্টস থেকে। আর শুধুমাত্র ফোন পারচেজ না, আপনারা চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন এমকে মোবাইল পয়েন্টস থেকে।